যাই, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। দেখি জ্যাঠামশাইয়ের বিশ্বাসটা যদি ফিরে পাওয়া যায়। ওইটুকু একটা মেয়ে গয়না চুরি করে পালিয়ে যাওয়ার সাহস করবে না। মিচকুড়ি কখনো এমন কাজ করতে পারেননি। কোথাও একটা ভুল হচ্ছে, বড় ভুল হচ্ছে। দেখো কালীপ, যে যাই বলুক, আমার বিশ্বাস চোর ধরতে গেলে দারোগার সাহায্য নিতেই হবে। ও আমরা পারবো না। একটা ঝি যদি এত সাহস দেখাতে পারে, তাহলে কাল তো বাড়ির অন্যান্য ঝি চাকররা একেবারে মাথায় চড়ে বসবে। কত কষ্ট করে আমরা উপার্জন করি সেটা তুমি জানো। আমাদের কষ্টার্জিত সম্পদ যদি এইভাবে চুরি যায়, আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকি, সেটা তো হতে পারে না। কিন্তু দাদা, পিসিমা যে বলছিলেন। পিসিমার ধারণা মেজ বৌমা এই কাজটি করেছেন, কিন্তু আমি সেটা বিশ্বাস করি না কালী। মেজ বৌমা হঠাৎ করে এতদিন পর এই কাজ করতে পারেন না। দাদা, আপনার ছোট বৌমাও কিন্তু পিসিমার মতো। না 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 কালী, না, এ হতে পারে না, কখনো হতে পারে না। জ্যাঠামশাই, আমার কানে সবটাই এসেছে। আপনি যদি অনুমতি দেন, আমি একটা কথা বলতে চাই। বেশ, তো বলো। আমার মনে হয় কে চুরি করেছে এই বিষয়ে এক্ষুনি কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। পুরো ঘটনাটা ভালো করে ভেবে দেখতে হবে। তবে এ কথাও ঠিক জ্যাঠামশাই, একজন ঝিয়ের কি এত সাহস হবে? না, সে তো জানে সে ধরা পড়লে তার কি সাজা হবে। এদিকটাও ভেবে দেখবেন। কিছু মনে করো না মেজগিন্নি, তোমার স্বভাব চরিত্র জানতে তো আর কারোর বাকি নেই। তোমার এই গয়নার বাক্স খুললে দেখা যাবে অর্ধেক গয়নাই অন্যের। সব চুরি করে বসে আছো। আমি আর অমন কাজ করি না ছোট, বিশ্বাস কর। আমি আমি মনের জোরে হাত দুখানা আটকে রাখি। আর ওই সিন্ধুকের গয়না চুরির ব্যাপারে আমি কিচ্ছুটি জানি না। আরে বাবা, তোমার সেসব কথা বিশ্বাস করছে কে? চন্দনের বেশ সময় কি হয়েছিল, কি কেলেঙ্কারিটা ঘটিয়েছিলে মনে নেই? আমি তারপর থেকে আর কিচ্ছুটি নিইনি। পাছে পাছে ভুল করে আবার অমন কাজ করে বসি, তাই তাই খুব একটা বেশি ঘর থেকেও বেরোই না। আমি আমি সত্যি গয়না চুরি করিনি ছোট। মেজ বউ, যদি সত্যি তুমি কোনো অপরাধ করে থাকো মেজ বউ, তাহলে মিথ্যে কথা না বলে সেই সত্যিটা স্বীকার করো। মেজ বউ, আমাদের বৌঠানের মন কিন্তু অনেক বড়। তুমি যদি সত্যি কথা বলো, তাহলে এমনও হতে পারে যে বৌঠান তোমার অপরাধটা ক্ষমা করে দিলেন। আর যদি আগের বারের মতন চুরির দায় তুমি ধরা পড়ো, তাহলে কিন্তু আর ছাড় পাবে না। আর সেক্ষেত্রে আমাকেও কঠোর হতে হবে। এ বাড়িতে আর তোমার ঠাঁই হবে না মেজবউ। তোমার কিসের এত অভাব বলতে পারো? সন্তান আদি তো কিছু হলো না, তাহলে কেন এমন কাজ করো বারবার, যাতে প্রত্যেকের সামনে আমার মাথা নিচু হয়ে যায়? এখনো সময় আছে মেজ বউ, যদি কোনো অন্যায় করে থাকো তাহলে স্বীকার করো, সেটা স্বীকার করো। আমিও তো সেই কথাই বলছি। দোষ যা করার করে ফেলেছো, এখনো সময় আছে, স্বীকার করো, না হলে আরো বড় বিপদ হবে। আমি কোনো দোষ করিনি, কি স্বীকার করব? আমার এই সত্যি কথাটা তো কেউ বিশ্বাস করছেন না। এটা দোষ গুণের কথা নয়, এটা একটা রোগ। নইলে চন্দরের বিয়ের সময় ওরকম একটা কাজ করতে পারতিস? এখন যে ঘটনাটা ঘটেছে সেটা একটা বিরাট ব্যাপার। তো গয়নার বাক্সখানা সবার সামনে নিয়ে আয় দেখিনি।
পিসিমা, আপনিও মনে করছেন যে চুরিখানা আমি করেছি? আমায় ভুল বুঝিস না, আমি তোকে দোষ দিচ্ছি না, কিন্তু চন্দরের বিয়ের ঘটনাটা তো আমি ভুলতে পারি না। হয়তো স্বভাব তো সে আবার কিছু একটা ঘটে গেছে। না কিছু মনে করবেন না, আপনি যদি অনুমতি দেন তো আমি মেজগিনীর বাক্সখানা গয়নার বাক্স নিজেই দেখছি। না না ছোট, আমার গয়না বাক্স চুবি নে বলছি। ওই দেখুন, দেখেছেন? কিছু মনে করবেন না, কিন্তু ভালো নক্কর নয়, ভালো নক্কর নয়। মেজবাবু, আমি তোমাকে বলছি, তোমার গয়নার বাক্স তুমি ছোট বৌমার হাতে তুলে দাও। তুমি যদি চুরি নাই করে থাকবে তাহলে কিসের এত ভয় তোমার? প্রমাণ হয়ে যাক সবার সামনে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। না না, আমি আমার গয়নার বাক্স কাউকে দেব না, কাউকে দেব না। এগুলো আমার গয়না, আমি কাউকে দেব না। আপনার গয়নার বাক্স কাউকে দিতে হবে না মেজকরিমা। আমি জানি আপনি মায়ের গয়না চুরি করতে পারেন না। আমার সংসারে বাড়ির বউদের ওপর কেউ জোর করেনি। মেজো, তুই একদম কাঁদিস নে বোন। কাঁদবেন না মেজকরিমা, কাঁদবেন না। মা তো কইছেন আপনার গয়নার বাক্স কেউ জোর করে দেখবে না। বড় মা, তুমি তো বলেছ গয়নার চেয়ে মান বড়। গয়না যখন গেছে তো যাক, তা নিয়ে টানাটানি করে এখন আর কি না বলো দেখিনি। আরে যুগে আমি বুঝতে পারিনি মেজ বউ ওরকম পাগলপানা করবে। ঠাকমা, মেজকরিমা চোর নয়। মেজকরিমা, আপনি আপনার গয়নার বাক্স তুলে রাখুন। দেখ না বউ, আমি এত করে বলার পরও এরা কেউ আমার কথা বিশ্বাস করছে না। নেব গয়নার বাক্সখানা খুলে সকলকে দেখিয়ে দে, ওরা দেখুক এতে কি কি আছে। নে ধর, ধর বলছি, খোল। কাঁদবেন না মেজকরিমা, কাঁদবেন না। আমি জানি আপনি চুরি করতে পারেননি। চলো চলো দেখে গিয়ে এসো।
এই সব গয়না তো মেজরই। আমি যখন চুরি করতাম তখন নিজেকে সামলাতে পারতাম না দিদি, কিন্তু চন্দরের বউয়ের গয়না নেবার পর আমি প্রতিজ্ঞা করেছিলাম যে গয়নাগুলো সব আবার জায়গা মতো রেখে দেব। আমার কেন এমন মনে হয়েছিল জানো দিদি, যখন যখন আমার ঘরে কেউ আসতো না তখন বউ এসেছিল পেশাদ দিতে। পেশাদ নিয়ে এসেছি গো, রঘুবীরের পেশাদ। সে তো আমাকে ফেলে দেয়নি, আর সে আজ আমার পাশে দাঁড়িয়েছে। আমি চোর, আমার ছেলে পেলে নেই, কিন্তু কিন্তু তাও তুই আমায় ফেলে দিস নি বউ। আমি তোকে আশীর্বাদ করছি, তোর মন যত বড় তার চেয়ে অনেক বড় তোর নাম হবে। সত্যি সত্যি রানী হবি তুই। তোর শরীরে এত দয়া, এত করুণা, তুই হবি করুণাময়ী রানী। সকলে তোকে এই নামেই জানবে। আমি আশীর্বাদ করছি বউ, আশীর্বাদ করছি। বউ, আমার ভুল বুঝিস না। আমি ভুল করেছি যুগে, ভুল করেছি, ভুল করেছি। মিটকুরু মশাই, আপনি বাবা মশাইকে গিয়ে বলুন মেজকুড়িমা নির্দোষ। মা মা বাবা মশাই কিন্তু পেতম থেকেই কইছিলেন মেজ কুড়িমা চুরি করেননি। মেজ, তুই বড়মার কথা কিছু মনে করিস নে বোন। কিন্তু আমি জানতাম, আমি পেতম থেকে জানতাম তুই এমন কাজ কখনো করতে পারিস নে। আমার সব কষ্ট ঘুচে গেছে গো দিদি। যখন বউ এসে আমার পাশে দাঁড়িয়েছে, ভগবান আমাকে সন্তান দেননি। ও তো শুধু তোমার বউ না, ও তো আমারও বউ। ওর এই মুখখানা দেখলে না মনটা ভরে যায় গো দিদি। সব গয়না ফেরত পাওয়া যাবে মা, নিশ্চয়ই পাওয়া যাবে। দাদা,
মেজবউয়ের গয়নার বাক্স পরীক্ষা করে দেখা হয়েছে। আপনি যা বলেছিলেন সেটাই ঠিক। মেজবউ সত্যি গয়নাটা নেয়নি। মেজু বৌমার গয়নার বাক্স দেখতে চাইলো কে? কে চাইলো? ছি ছি ছি, কি মুখ নিয়ে দাঁড়াবো তার সামনে? আচ্ছা, তোমাদের কি কাণ্ডজ্ঞান সব লোপ পেয়ে গেছে নাকি? হ্যাঁ, শোনো রামতন, আমি পরিষ্কার ভাবে বলছি, হ্যাঁ, ওই গয়না পত্রের জন্য আমি চাই না পরিবারের কারোর অপমান হোক। হয়তো গয়না পত্র ফিরবে, কিন্তু মান সম্মান যাবে। জ্যাঠামশাই, এই বিষয়টা আপনি আমার উপর ছেড়ে দিন, আমি দায়িত্ব নিলাম। বড়মার সব গয়না আমি ফিরিয়ে আনবো। চন্দ্রটা কোথায় গেল? কালী, হ্যাঁ, অনেকক্ষণ ধরে ছেলেটা দেখা পাচ্ছি না। এই হট্টগোলের মাঝে চন্দ্রটা কোথায় গেল? হ্যাঁ, তাই তো। দাদা আবার কোথায় গেল? দাদা নেই কেন এই সময়? শুনছেন কি করছেন? কি বাড়িতে এত বড় কাণ্ডি ঘটে গেল আর আপনি একটি বারো বেরোলেন না? শুনছেন, আপনার কি শরীর খারাপ? শুনছেন? রানী, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম কিছু টের পাইনি। আপনার শরীর ঠিক আছে তো? না না, শরীর ঠিক আছে। আসলে শরীরে এত ক্লান্তি জমে আছে না। রানী, তোমার চোখ মুখ কেমন লাগছে কেন? কিছু কি ঘটেছে? ভগবান, বাড়িতে এত হই হট্টগোল, এত কাণ্ডি কাটা গেল আর আপনি টেকটুকুনিও পেলেন না? মায়ের সিন্দুক পাকা, তাতে গয়না নেই। কি গয়না নেই? চুরি হয়ে গেছে? কালী, মা কি করছে? মা বড্ড ভেঙে পড়েছেন। দিদি মায়ের সাথে আছেন। সকালে মেজো করি মাকে সন্দেহ করছেন। ফুল ঠাকমা বলছেন ওই মালতী ঝির নাকি এত সাহস হবে না, কিন্তু ওই সিন্ধুকের চাবিখানা মালতী ঝির কাছেই ছিল। আচ্ছা, মেজো করি মা বড় অপমানিত হয়েছেন। আমরা যে কেন মানুষকে বিমান ছাড়া সন্দেহ করি? রানী, তুমি ভেবো না, আমি দেখছি। আমার যে কি কাল ঘুমে পেয়েছিল, আমি যদি তখন সেখানে থাকতাম। আচ্ছা, বাবা মশাই বৈঠকখানে আছেন তাই না? দাদা, কে? অভয়, ভেতরে এসো। যাক, এখনো জেগে আছো। বলছিলাম জ্যাঠামশাই আমাকেই সব গয়না খোঁজার ভার দিয়েছেন। আমারও মনে হয় মালতীজি চুরি করেনি। তার এত সাহস হবে না সিন্দুক খুলে বড়মার গয়না চুরি করবে। তাছাড়া সে গায়ের মুখ্য মেয়ে, সুবলার গ্রাম সম্পর্কে বঞ্চি, চুরি করে ধরা পড়ার ভয় তো আছে। আর সে যদি চুরি করেও থাকে, তাকে পেছন থেকে কেউ উস্কেছে। ওই নামটাই খুঁজে বার করতে হবে। তুমি এসব নিয়ে ভেবো না দাদা, চোরকে আমি খুঁজে বার করবই। তা সে যেই হোক।